নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সন্ধ্যে প্রায় 6:30টার মতো বাজে। এখন যাব হচ্ছে গিয়ে বাজার। কাল অক্ষয় তৃতীয়া, সেজন্য বাজার করতে যাব। কিছু ফুল, মিষ্টি, সবজি। ঘরে কিছুই নেই, তাই ভাবলাম বাজারটা সেরেই আসি। চলে এসেছি বাজারে। দেখুন কি ভিড় আজকে! কাল অক্ষয় তৃতীয়া তো তাই। আমিও কিছু সবজি নিয়ে নিলাম এখান থেকে। উচ্ছে নিয়ে নিয়েছি। আপনারা উচ্ছে খেতে কেমন লাগে আপনাদের আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখান থেকে ঢ্যাঁড়স নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটুখানি টমেটো। দেখেছেন বাজারে কি ভিড় আজকে! চারিদিকে মানুষ। অক্ষয় তৃতীয়ার বাজার বলে কথা। এখান থেকে নিয়ে নিয়েছি একটু পাঁপড়। আমার একটু মাঝে মধ্যে একটু কুচকাচ খেতে খুব ইচ্ছে করে, তখন একটু পাঁপড় ভাজা বা অন্য কিছু হলে বেশ ভালো লাগে। এখান থেকে নিয়ে নিয়েছি একটু ফুল, বেলপাতা। তারপর চলে গেলাম কলা কিনতে কলা দোকানে। কালকে সোমবার, আর বাড়ি ফেরার পথে দেখলাম মায়ের মূর্তি বিসর্জন। গত অমাবস্যাতে যে মায়ের পুজো গেছে, সেই মূর্তি বিসর্জনেই যাচ্ছিল এরা। দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। দেখুন কি সুন্দর! চলে এলাম মিষ্টি দোকানে একটু মিষ্টি কিনতে। কালকে অক্ষয় তৃতীয়া বলে কথা, ঠাকুরকে একটু মিষ্টি তো দিতেই হবে। ফিরলাম এখন বাড়ির উদ্দেশ্যে। ঘরে ফিরে দেখাচ্ছি আমি কি কি বাজার করেছি। চলুন। ঘরে চলে এসেছি। একটু কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, একটু পুঁইর ডাঁটা, টমেটো, একটা কুমড়ো, চাল কুমড়ো নিলাম, একটু কলা নিয়েছি, উচ্ছে নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, আলু নিয়েছি, একটু বেগুন কিনেছি। সাথে কিনেছি একটুখানি ফুল, মিষ্টি, আর পেছনে রাখা আছে দই। রাতে রান্না বসাতে হবে, তাই চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে বসিয়ে দেব। খুব দেরি হয়ে গেছে বাজার করে আসতেই, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরেই নিই। রাতে সেদ্ধ ভাতের সাথে খাওয়ার জন্য ঢ্যাঁড়স সেদ্ধ দেব। আর দুপুরবেলা ডাল করেছিলাম, সেই ডালটা রাখা আছে, তাই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেন সেদ্ধ করতে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। আর একটুখানি সবজি কেটে নেব কালকের জন্য। একটু পুঁই ডাঁটা, কুমড়ো, চাল কুমড়ো, ঝিঙে, আলু কেটে রেখে দেবো কালকে, যাতে সকালবেলা পুজো দেওয়ার পর যাতে রান্নায় দেরি না হয়, তাই একটু তাড়াতাড়ি সবজিগুলোকে বানিয়ে রাখবো। কালকে ভাবছিলাম একটু অন্নভোগ দেব, দেখি কতটুকু কি হয়, তাই সবজিটা ভালোভাবে কেটে রেখে দেবো ধুয়ে। আমি না সবজি ঠিক ভালো করে কাটতে পারি না, যতটুকুই পারি আর কি চেষ্টা করি। নতুন নতুন শিখছি তো, একা একা থাকলে যা হয় আর কি, তাই চেষ্টা করি একটু একটু করে রান্না করার, কাটার। আমি কিন্তু রান্নাতে এতটা এক্সপার্ট নই, চেষ্টা করি যতটুকু পারি করি। আমার আবার ঝিঙে আলু ভাজা খুব প্রিয়। সেদিন আপনারা হয়তো দেখেছেন, আমি ঝিঙে আলু ভাজার একটা ভিডিও আপলোড করেছি। আমার ঝিঙের সিজন আসলে আমার ঝিঙে আলু ভাজার প্রতি একটা আলাদা রকম টান যাকে বলে, সেটা ফিল করি আমি। তাই কালকে ভাবছি ঝিঙে আলু দিয়ে সিমের বিচি দিয়ে একটা তরকারি করব।
চাল কুমড়োটা কেটে নিচ্ছে, অর্ধেকটা করব কালকে, বাকি অর্ধেকটা রেখে দেব। পুরোটা তো একসাথে খাওয়া যাবে না, তাই ভেবেছি যে অর্ধেকটা এখন কাটছি সেইটারও অর্ধেকটা রেখে দেব, তারই অর্ধেকটা রান্না করব। আসলে এতটা তো রান্না করে খাওয়াটা সম্ভব না, তাই যতটুকুই হবে রান্না করবো আর কি। আমার না খুব জানতে ইচ্ছা হয়, যারা আপনারা একা থাকেন তারা কিভাবে আপনাদের সময়গুলো কাটান বা কিভাবে আপনারা টাইম স্পেন্ড করেন, খুঁটিনাটি কাজ কর্ম যাই করেন, আমার খুব জানতে ইচ্ছে করে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, কিভাবে আপনারা সময় কাটান। আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে, তাই এলাম সবজিগুলোকে ধুয়ে নিতে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এগুলোকে রেখে দেব। জানেন, যখন আমার ঘরে নিজেকে খুবই একা লাগে, মানে একা ফিল করি, তখন আমি কীভাবে সময় কাটাই, হয়তো কোনো গল্পের বই নিয়ে বসে পড়ি, বা কোনো ওয়েব সিরিজ চালিয়ে নিই, বা কোনো মুভি। আর সেগুলো যদি ভালো না লাগে তাহলে একা একা কোথাও ঘুরতে চলে যাই। আর একা একা ঘুরতে গেলেও দেখা গেল ইচ্ছে করছে না একা যেতে, তখন আমি কী করি বলুন তো, এই টুকিটাকি রান্না বান্না, আর না হলে গান গাওয়া শুরু করে দিই। একা একা কত গান যে আমি গাই, কি বলবো আপনাদের। তাই আমার খুব জানতে ইচ্ছে করে, যারা আপনারা অনেক সময় একা ফিল করেন, তাহলে তখন আপনারা কি করেন, কিভাবে আপনারা সময় কাটান, আমার খুব জানতে ইচ্ছা হয়। প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এইদিকে আমার সবজিগুলো ধোয়াও হয়ে গেছে, এবার একে একে সবজিগুলোকে রেখে দেব। এবার চলে এসেছি লঙ্কাগুলো ডাঁটি ছাড়াতে। জানেন, লঙ্কাগুলো যদি ডাঁটি ছাড়িয়ে না রাখি, এগুলো দেখি 2-3 দিন পরেই নষ্ট হয়ে যায়, মানে একে একে ধরুন পচতে শুরু করে। তাই মা বলেছে যে ডাঁটি ছাড়িয়ে রাখতে, তাই এখন সব লঙ্কাগুলোকে ডাঁটি ছাড়িয়ে রেখে দেবো, তাহলে আর নষ্ট হয় না। এই লঙ্কাগুলোর থেকে কিছু লঙ্কা পেস্ট করে রেখে দেবো, আর কিছু লঙ্কা কাঁচাই রেখে দেবো, যাতে ভাজার সাথে ভর্তার সাথে যাতে খেতে পারি। এদিকে আমার লঙ্কার ডাঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার চলে এসেছি যে ঢেঁড়সগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলোকে কড়াই থেকে নামিয়ে ভর্তাটা বানিয়ে রাখতে। আপনাদের ঢেঁড়স সেদ্ধ খেতে কেমন লাগে আমাকে জানাবেন, আমার তো বেশ লাগে। একটু গরম গরম ভাতের সাথে সাথে একটু কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে ভালো করে মেখে গরম গরম ভাতের সাথে ঢেঁড়স সেদ্ধ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, যাকে বলে একদম হ্যাভেন। যে কোনো সেদ্ধ ভাত আমার ভীষণ প্রিয়। একটুখানি তেল দিয়ে দিলাম, আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার একটু দেব নুন। নুনটা দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন যে বাসনগুলো জমে গেছে সেগুলোকে ধুয়ে নেব। বাসন ধোয়া প্রায় কমপ্লিট, তারপর রাতের খাবারটা বেড়ে খেয়ে ঘুমিয়ে পড়ব। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের জন্য এইটুকুনি।